কোরআনের ছাইগুলি হাত দিয়ে নাড়ি আর কান্না করি, এই কোরআন তুমি তো শেষ হওয়ার জন্য আসো নাই, দেখি তো ছাইয়ের মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় নাকি। এমন সময় ছাইগুলির মধ্যে খুঁজতে খুঁজতে দেখা যায় 30 পারা কোরআন পুরে শেষ হয়ে গেছে, কিন্তু দেখা যায় যেন আল্লাহর নামটা বাকি থেকে গেছে। এখন হাতে আমি দেখি তার হাতে সেই অক্ষরটা নিয়ে বারবার কাঁদছে, বারবার কলমদান করছে। সেই অক্ষরটা কি, শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহকে কেউ শেষ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তো হচ্ছে কোরআনের শত্রুদের যেন দেখা যায় তাদের কর্ম, তাদের ব্যবহার কোরআনকে মিটাবার জন্য এরকম লেগে পড়ে উঠেছে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য এসছে। আপনারা কি কোরআনকে ভালোবাসেন? কোরআনের প্রতি ঈমান আছে তো? নবীর প্রতি ভালোবাসা আছে কি ভাই? সবাইকে জিজ্ঞেস করছে, আছে? যদি কোরআনের প্রতি আমাদের ঈমান যদি থাকে, ইয়াকিনের সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন যদি করে থাকি, তাহলে আমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করব না। বলুন ইনশাআল্লাহ। তাও আস্তে করে বলছেন, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কেমন করে বুঝবো যে আপনারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবেন না? আসলে কোরআনের সঙ্গে বেয়াদবি করব না এ কথা বলা সহজ, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এ কথা বলাও সহজ, কিন্তু আমলে কাজে পরিণত করা অত সহজ না। কথা ঠিক না বেটি? আপনারা বলুন, একটু কাজে পরিণত করে দেখান তো। যে যেখানে আছেন, যেথায় আছেন, সামনকার জায়গা নবীর মহব্বতে কোরআনের আদব রক্ষা করার জন্য ফাঁকা জায়গা পূর্ণ করুন, দেখি পারেন কিনা। সামনে এগিয়ে আসুন, সব একটু উঠে আসুন, এখানে এইদিকে আসুন, সব সব চলে আসুন। এটা কোরআনের আদব রক্ষা করছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব যেদিন মারা যাচ্ছেন, সেই দিন আমি যেন বলছিলাম আমাদের বাইতুল হারাম কাবা শরীফের অ্যাসিস্ট্যান্ট ইমামের সঙ্গে কথা বলছিলাম। কাবা ঘরের অ্যাসিস্ট্যান্ট ইমাম যিনি হচ্ছেন, তেনার নাম হচ্ছে হাসির উদ্দিন আল মাক্কি, পিএইচডি করেছেন আলহামদুলিল্লাহ। যখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মৃত্যুবরণ করলেন, সেই দিন কি এক দৃশ্য বাইতুল হারাম কাবা শরীফের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু বসুন, এসে বসে যান। আপনারা তো সেই মানুষ, আপনারা সেই চরিত্রের মানুষ, আপনাদের কাছে সেই আখলাক থাকা দরকার যে আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক সবচেয়ে উত্তম আখলাক দান করেছিলেন আমার রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত, আমরা সেই রাসূলের উম্মত। একটু ভালো করে বসুন। আর আপনারা যদি মনে মনে করেন যে না, রাত অনেক বেশি হয়ে গেছে, আর শুনবই না, চলেই যায়, আমি তো আর বেঁধে রাখতে পারবো না, তবে বিশ্বাস করো কোরআনের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, না শুনবো না, চলে যায়, এই জমিন কিয়ামতের মাঠে আপনাদের বিপক্ষে আল্লাহর সামনে কথা বলবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিন বলবে, ইয়া রাব, আমার সিনার ওপর দিয়ে তোমার এই বান্দাগুলি যেন চলাচল করত, কিন্তু দেখা যায় যেন এমনি করে কয়েলপাড়া মাদ্রাসার কমিটি শিক্ষক একটি যেন দিনই সবার আয়োজন করেছিল, হাফেজদের মাথায় পাগড়ি দেওয়ার ব্যবস্থাও নিয়েছিল, দ্বীনের কথা শোনাবার জন্য ওয়াইজিনদেরকে যেন দেখা যায় ইনভাইটও করেছিল, কিন্তু আমার সিনার ওপর দিয়ে তারা সেইগুলি না শ্রবণ করে আমার সিনার ওপর দিয়ে হেঁটে তারা যেন কোরআনের সঙ্গে বেয়াদবি করে যেন বাড়ি চলে গেছে। আল্লাহ পাক বলবেন, আমি সব জানি, সব দেখেছি, সবকিছু ব্যাপারে টের পাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তোমার বিরুদ্ধে সব কথা বলে দিবে, তুমি যাহা কিছু করেছো। সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষ বলে আজ কি করলাম, কাল কি করলাম, 1 বছর আগে কি করেছি, 6 মাস আগে কি করেছি, সব ভুলে গেছি, মনে নাই। আল্লাহ বলছে সব মনে পড়ে যাবে। আজকে বদমাশি করলে তুমি মনে করো না আমি মাদ্রাসা থেকে উঠে চলে গেছি, আমি কি করেছি এটা মনে নাই।
এটা বললে হবে না, সব মনে পড়বে। কখন মনে পড়বে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তোমার প্রথম কথা থেকে শুরু করে শেষ জীবনের শেষ কথা, কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে সব মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, কোরআন থেকে কথা যখন বলা হয়, কোরআনের সঙ্গে বিয়াদবি করা যায় না, ঠিক না বেঠিক? আপনারা বলুন। কথা বলছিলাম কি, যে বিশ্ব মানবের কল্যাণের জন্য যে কোরআন আসলো, এই কোরআনের মধ্যে শুধু নামাজ, সালাত, যাকাত, হজ, পর্দা, বিয়ে, শাদী, শুধু এইগুলি আছে তা না, কোরআনের মধ্যে সব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে তো নাকি? ঈমান আছে তো, কিন্তু যাতে করে আমাদের ঈমান কোরআনের উপরে না থাকে, যে কোরআনে সব আছে, সমস্ত সব কিছু আছে, এই ঈমানটা যাতে মুসলমানের না থাকে, এর জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে মানুষের হাতে একটা যন্ত্র তুলে দিয়েছে। যন্ত্রের নাম হচ্ছে মোবাইল। কি বললাম বলুন? মোবাইল। এখন বুখারী শরীফের হাদিস ভালো করে শোনো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ৭০,০০০ ইহুদিরা যেন দাজ্জালে পরিণত হবে। মুসলমানদের ঈমানগুলিকে নষ্ট করার জন্য তারা যেন দেখা যায় হাজারো অগণিত ধরনের যেন যন্ত্র তাদের হাতে তুলে দেবে। আর দেখা যায় সেই জামানার মানুষগুলি যেন বলবে এর মধ্যেই যেন সব কিছু আছে, সব পাওয়া যায়। দেখছেন না, আজকে মানুষ বলছে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। বলছে না? বলছে না? হাফেজ বলেন, কারি বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলুন, বৈজ্ঞানিক বলুন, আলেম বলুন, ফজল বলুন, সব মুসলিম নন মুসলিম সব বলছে এই মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। मैं চ্যালেঞ্জ करता हूं যদি মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি, তোমার মোবাইলের যন্ত্র দিয়ে আমাকে দেখায় দাও কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে। এখনই অনলাইনে দেখতে চাই। মোবাইল পারবে তো দেখাতে? এই দেখাতে পারবে? যেহেতু পারবে না, সেহেতু এটা হচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র, আর মানুষের কথা হচ্ছে মিথ্যা, আমার আল্লাহর কথা হচ্ছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা সত্য। আল্লাহ এমনি করে দেখা যায় কোরআনের মধ্যে সেই সত্য কথা ঘোষণা করলেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু ঢোকায়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না। আসলে বুঝি না সুবহানাল্লাহ কি, পড়ি ঠিক কিন্তু বুঝি না। বলে কেমন কথা বলছেন হুজুর? আমরা নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ পড়ি 33 বার, 33 বার, তারপরে 34 বার নানা কিছু বলি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ পড়ি, আর আমরা সুবহানাল্লাহ বুঝি না। সুবহানাল্লাহ যদি বুঝতাম, কোরআন যদি বুঝতাম, তাওহীদ যদি বুঝতাম, রিসালাত যদি বুঝতাম, আখিরাত যদি বুঝতাম, আকিবাত যদি বুঝতাম, আল্লাহ যদি বুঝতাম, রাসূল যদি বুঝতাম, তাহলে পারে আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদের আখলাক, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুনগুলি হতো হযরত ওমর, আবু বকরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এত বুঝেছিলেন, শুধু বুঝেন নাই। রাসূল যখন বলতেন তখন বলতেন ফাহিমতা বিকালামি, যে কথাগুলি বলছি তোমরা বুঝতে পারছো? সাহাবা ইকরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, শুধু বুঝলাম না, বুঝলাম আর মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু বুঝি না, শুধু বলি, মানি না। কেমন করে বুঝাবো কথাটাকে? দেখুন, একজন মুসলমান, একজন মুসলিম, সে সফর শুরু করেছে, জমিনে ভ্রমণ শুরু করেছে। হাকিকাত কথা বলছি, অত্যন্ত সত্য কথা বলছি। এখন ভ্রমণ করতে 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 আজমির নামক আমাদের বিহার শরীফ, কথা বলেন কিনা, বিহারে যদি আপনি শুধু বিহার বলেন পাটনাতে গিয়ে, তাহলে আপনার জান শেষ হয়ে যাবে। ওখানে বিহার শরীফ বলতেই হবে।
কোরআন শরীফ বলবে না, ওরা কোরআন বুঝে না, তো ওই জন্য বিহার শরীফ বলছে, কথা বুঝেন কি? এখন এই ভ্রমণ করতে 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 আপনার ওই সেখানে আজমের শরীফে গেল, যাওয়ার পরে আপনার চাদর টাদর চাপালো, কি কি যেন বললো, জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা চাইবো কার কাছে? আস্তে করে বলছেন, একটু জোরে বলুন, কার কাছে চাইবেন? কার কাছে? উদুনি আস্তাগফির লাকুম। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও, তোমাদের সমস্ত সব ধরনের সব প্রকারের অভাব মোচন করে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন সে লোকটা ওখানে ওই কাজ টাজ করে এবার যেন গয়া কাশী মন্দিরে গেছে। মন্দিরে বুঝাচ্ছি, ভালো করে বুঝুন, আমরা যে বুঝি না, ও যে বুঝে না, এটা বুঝাচ্ছে। এখন মন্দিরে গেছে, মন্দির যেন ঘোরাফেরা করতে করতে, দর্শন করতে করতে হঠাৎ যেন আজান, মসজিদগুলিতে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছেন। এখন আজান শোনার পরে ও দেখলো এখান থেকে মন্দির থেকে মসজিদ যেতে গেলে অনেক সময় লাগবে, আমার যেন দেখা যায় জমাতটাই ফেল হয়ে যাবে। তো ফলে ও কি করলো, বলে নমাজ তো আউয়াল ওয়াক্তে পড়তে হয়, তো ফলে যেন দেখা যায় ও মন্দিরে নমাজ পড়তে শুরু করে দিয়েছে। এখন মন্দিরে যখন নমাজ পড়তে শুরু করলো, তো মন্দিরের যারা পুরোহিত, যারা পণ্ডিত, তারা এসে ধরলো। ধরার পরে বলল, তুমি এই মন্দিরে এসছো, কেন এসছো তা জানি না, কিন্তু নমাজটা পড়ে যেন মন্দিরটাকে নাপাক করে দিলে। ও বলল, মসজিদ যেমন তীর্থস্থান, মন্দিরটাও তীর্থস্থান, তাই যেন তোমরা এমনি করে সেগুলির পূজা পাঠ করো, আর আমি যেন এক আল্লাহর পূজা করেছি, আমি সিজদা করেছি, নমাজ পড়েছি, তাতে কেমন করে অপবিত্র হয়ে গেল। ওরা বলল, সব জানি না, এটা মন্দির। মন্দির আপনারা হয়তো আমি বুঝতে পারছি না, আর একটু কথা বলুন তো, মন্দির কার ঘর? দেখি আপনারা বলতে পারেন না, দক্ষিণ 24 পরগনার মানুষ, মন্দির কার ঘর? কি এক আশ্চর্য প্রশ্ন। মন্দির কার ঘর? বহু ঈশ্বরের পূজারীদের ঘর, কত বুঝেন কি? আর মসজিদ কার ঘর? তাও মনে হয় শব্দ আছে আপনাদের। মসজিদ কার ঘর? ওই মসজিদের মধ্যে কি আল্লাহ থাকেন নাকি? আল্লাহ থাকেন না, তবে মসজিদটাতে কি হয়, এক আল্লাহর ইবাদত ছাড়া আর কোন আল্লাহর ইবাদত হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ ইবাদতগা, সিজদার জায়গা, আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি এক আল্লাহ ছাড়া কাউরে সামনে তোমরা মাথা নত করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ও লোকটা মন্দিরের নামাজ পড়ে, তারা যখন বলল মন্দিরটাকে নাপাক করে দিয়েছো, হঠাৎ একটা বিশৃঙ্খলা হচ্ছে বলে কিছু পুলিশ আসলো, মুসলমানটাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করছে। ওই মন্দির কমিটি যখন হ্যান্ড ওভার করছে, তখন এই মুসলমানটা বলছে, দেখো, মন্দিরে নামাজ পড়ার কারণে মন্দির যখন অপবিত্র হয়ে গেছে, আমি সেটা বুঝতেছি না, তোমরা বলছো, তো আমাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার না করে, অ্যারেস্ট না করায়া, আমি যে পাড়ায় বাস করি, আমার ওই পাড়াতে মাত্র কিছু মুসলিম যেন আমরা থাকি, মুসলিমিক সংখ্যায় খুব কম, তো ওখানে রাস্তার ধারে আমাদের গ্রামে, আমাদের পাড়ায় ঈদগাহ আছে, তো এই ঈদগাহে গিয়ে তোমরা হনুমান 40 পাঠ করে নিও, কিন্তু আমাকে পুলিশের হাতে ধরায় দিও না। কত বড় মাথা মোটা, কত বড় মাথা মোটা। যে ঈদগাহ, যে মসজিদ কেবলমাত্র এক আল্লাহ ছাড়া কাউরে সামনে সিজদা করা যায় না, নিজের প্রাণ বাঁচাবার জন্য সে বলছে ওই হনুমান 40 পাঠ করায় নিও। আসলে সে বুঝেই না যে নামাজ যদি পড়তে হয় আমাকে মন্দিরে পড়তে হবে না মসজিদে পড়তে হবে, এটা বুঝতে হবে না, হবে না বলুন, বুঝতে হবে না, হবে না। বুঝে নাই বলে কোথাও যেন সে মিস্টেক করেছে, ভুল করেছে, যার জন্য তার গতি, তার যেন অবস্থাটা এরকম হয়েছে। আসলে আমি বলতে চাইছিলাম, আমরা সুবহানাল্লাহ বুঝি, না বুঝা নয়, কিন্তু সুবহানাল্লাহ কি আমাকে সঠিক বুঝতে হবে। সুবহানাল্লাহ যদি শুধু তাসবিহ মনে করি, জিকির মনে করি, আঙুল দিয়ে উংলি দিয়ে গুনতি মনে করি, আর এটা সুবহানাল্লাহ তাসবিহের মধ্যে যদি সীমিত রেখে দিই,
তাহলে বুঝলাম না আসলে এই সুবহানাল্লাহ যতবার বলবেন যদি এতটা বুঝে যান যে এই আল্লাহ তাসবিহ যেমন জিকির যেমন তেমনি করে এ শব্দ হচ্ছে তোমার কালাম তোমার কথা। জোরে সুবহানাল্লাহ। তার মানে সুবহানাল্লাহ যতবার পড়লাম আল্লাহর যেন কথা যেন পাঠ করলাম, তার মানে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন যেন পড়লাম। বিশ্ব নবী বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যা সবের হকদার হয়, কোরআন শ্রবণকারীরাও ততটাই সমতুল্য, তারাও যেন নেকি পেয়ে থাকে। ফলে আপনি যেন বলছেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতগুলি দিয়ে শব্দগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সাবে মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, শুধু বুঝাতে চাইলাম যে কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসছে, এটা শুধু তাসবিহের মধ্যে সীমিত নয়। এখন আপনি সুবহানাল্লাহ যখন পড়ছেন তখন আমার জ্ঞান, আমার গরিমা, আমার আকেল, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার সেন্স, আমার মন মস্তিষ্ক সব কিছু আল্লাহর ভয়ে ভীত হয়ে গেছে। এত মনের মধ্যে সিনার মধ্যে ভয় তৈরি হয়েছে সুবহানাল্লাহ পড়তে গিয়ে, এত ভয় হয়েছে। সেই সবাই যেন আল্লাহ পাককে বলতেছে সুবহানাল্লাহ, আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে, আর আমি তোমার বান্দা বড়ই গুনাহগার পাপাচার, আমার যেন গুনার শেষ নাই। ফলে যেন তুমি পাক সুবহানাল্লাহ, তুমি হলে পবিত্র, তাই গুনাহ থেকে পাপ থেকে তুমি আমাকেও পবিত্র করো। এই সেন্সে যখন সুবহানাল্লাহ পড়ব, ভয়ভীত হয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। সিজদায় পড়ে গেছেন আর বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ভয় হয়েছে, পবিত্রতা বয়ান করতে গিয়ে নিজে পবিত্র হতে চেয়েছেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, চোখের পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছায় নাই, এমন সময় নাকের অর্ধেক পর্যন্ত এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে দৃষ্টিপাত করেন আর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আমি আল্লাহ পাক তোমাকে গুনাহ থেকে আমি পাপ করলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এ হচ্ছে সুবহানাল্লাহ। এখন বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে মোবাইলে সব কিছু আছে কিন্তু কোরআনে সব কিছু আছে। কোরআনের মধ্যে সুবহানাল্লাহ যেমন আছে ইনশাআল্লাহ আছে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা বলুন তো দেখি, বাংলার মানুষ ইনশাআল্লাহ আল্লাহর ভাষা না নবীর ভাষা? কার ভাষা? আল্লাহর না নবীর? আল্লাহর ভাষা। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন তোমরা আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা বলো না। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কেমন আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা? তার মানে হচ্ছে আপনি অবথা আমরা যদি এরকম বলি আগামীকাল আমরা বারাসাতে যাব, আগামীকাল কলিকাতা যাব, আগামীকাল এই ফসলটা কাটবো, আগামীকাল এই কাজটা করব, রাসূল বলেন এটা হচ্ছে আনকমপ্লিট কথা, অসম্পূর্ণ কথা। সুবহানাল্লাহ। তাহলে কথাটা কমপ্লিট হবে কিভাবে? কমপ্লিট আর আনকমপ্লিট কেমন করে বুঝাবো আপনাদেরকে? এমনি করে বুঝায়। আল্লাহ পাক বলছেন শোনো আমার বান্দারা, তোমাদের মাথা বানালাম, হাত বানালাম, পাও বানালাম, চক্ষু বানালাম, কান বানালাম, আনকমপ্লিট মানুষ, সম্পূর্ণ মানুষ হলো না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন অসম্পূর্ণ মানুষ। তাহলে সম্পূর্ণ মানুষ, পরিপূর্ণ মানুষ কেমনে হলো? আল্লাহ পাক বলছেন কোরআনের এক জায়গায়
ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون سبحان الله পড়ে আরো জোরে সুবহান আল্লাহ। মাওলানা ফজলে হক খায়রাবাদীর কথা শুনবেন, মাওলানা আশফাকুল্লাহর কথা শুনবেন, মাওলানা আবুল কালাম আজাদের কথা শুনবেন। এমনি করে ইতিহাস শুনতে অসুবিধা নাই, জানার জন্য আপনারা শুনবেন। কিন্তু আল্লাহর কসম কে বলি, যদি কোরআন না শোনেন আর চলে যান, কিয়ামতের মাঠে সাংঘাতিক ভাবে জালেম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যেন তোমাদের সব তৈরি করার পরে রূহ দান করে দিলাম, তখন তোমরা কমপ্লিট হয়ে গেলে। হাত নড়তে লাগলো, চোখ নড়তে লাগলো, জিভা কথা বলতে লাগলো, তাসবিহ পড়তে লাগলো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যাহা কিছু আছে সব আমার যেন পবিত্রতা বয়ান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কমপ্লিট। এখন কথাটা কমপ্লিট কিভাবে করবে? আল্লাহর হাবিব বললেন, তুমি যখনই বলবে আগামী কালকে এই কাজ করব, এই কাজটা করব, এই জায়গায় যাব। কেউ কেউ যদি বলতে তো পারে, আপনাকে বুঝাবার জন্য বলছি, কেউ যদি বলে আগামীকাল বিয়েই বাড়ি যাব, আপনারা বিয়েই বলেন না বিহাই বলেন? হ্যাঁ, বিয়েই বলেন। আর আমরা বিহারি মানুষ বলি বিহাই, বিহাই। হায় হায় হায়, বিহাই কোনটা যাবি, কি করনোগে? কিছু ভাষা বুঝেন, এগুলো হচ্ছে আমাদের মাতৃভাষা। তার মানে কি বললাম, কি বলছিলাম, কি বলছিলাম গো, কথা বুঝেন কি? কিন্তু আমাদের যেটা ভাষা সেটা আমি আগেই বললাম। এখন কথাটা বলতেছিলাম, আপনারা বলেন বিয়েই। এখন বিয়েই বাড়ি গেলেন, বেটার বিয়ে দিয়েছেন অথবা মেয়ের বিয়ে দিয়েছেন। এখন ধরে নেন যে আপনারা দুই ভাই বিয়েই করেছেন। আপনার আব্বা বিয়েই বাড়ি যাবে, কিন্তু আপনারা দুই ভাই বিয়ে করলেন। আপনারা এই দিক থেকে রিলেশনের দিক দিয়ে ভাই হচ্ছে দুই ভাই, আর আপনাদের দুই ভাইয়ের স্ত্রী যারা অপর বাড়ি থেকে এসছে, ওরা আপনে আপনে কে হয়? হ্যাঁ, কি যে বল, কি হয় ওরা? যা। হ্যাঁ, ঠিক বলেছেন। এইভাবে যদি একটু আমাকে ওয়াজ করেন আপনারা, আলহামদুলিল্লাহ, আমাকে ওয়াজ করতে ভালো লাগবে। তখন কি হলো? ওরা দুজনায় কি হলো? যা। যা হলো তো। কিন্তু ওই জায়গাতে শুধু যদি বলি যা, এইটাই যদি বুঝি, তাহলে পারে আরো তো যা আছে। হাত থেকে কিছু পড়ে গেল, ভেঙে গেল, এই যা ভেঙে গেল রে, ওখানে একটা যা শব্দ চলে আসলো। এখন দেখা যায় এই যা, এখন দেখা যায় এমনি করে দুই ভাই অথবা পিতা, দেখা যাচ্ছে কেউ বললো শ্বশুর বাড়ি যাব, কেউ বলছে বিয়েই বাড়ি যাব। এ কথা সম্পূর্ণ কথা নয়। ওখানে বললো আল্লাহর হাবিব বলছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নয়। ইনশাআল্লাহ যদি পড়েন গোলমাল হয়ে যাবে। ইনশাআল্লাহ নয়, ওখানে বলো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন তোমার কথাটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি যেতে শুরু করেছো, মাঠে যাচ্ছ, খেতে যাচ্ছ। এমন সময় যে যেতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, রাসূলুল্লাহ বলেছেন ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক তোমার জটিল কাজটাকে সহজে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই ইনশাআল্লাহ যদি না পড়ে, তাহলে তার কথা যে কমপ্লিট নয়। আল্লাহ যে তার এমনি করে যেন কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হলেও আল্লাহ সেটাকে সহজে পরিণত করেন না। তা আমি প্রমাণ কেমন করে করব? হাদিস দিয়ে বলি। অগণিত হাদিস এসছে, অগণিত ঘটনা, কথা বুঝেন কিনা? আয়াতও এসছে, হাদিসও এসছে। যেমন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনি করে দেখা যায় জটিল ছিল, কঠিন ছিল অবস্থা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের। কেমনে যেন চাকু চালাবো, কেমনে করে ছুরি চালাবো। হযরত ইসমাইল, তিনি যেন দেখা যায় আল্লাহর হুকুম হয়েছে আমার গলায় যেন চাকু চলবে, ছুরি চলবে, কিন্তু এ কাজ তো খুব যেন কঠিন কাজ, এটা যেন ধৈর্যের পরিচয়, যেন কঠিন পরিচয়। সে সময় যেন মুখ দিয়ে বাইর হয়ে গেল ইনশাআল্লাহু মিনাস
الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم সুবহানাল্লাহ পড়ে আরো যেন সুবহানাল্লাহ। এখন চাকু চালাতে সহজ হলো, তিনি আর যেন গলা পেতে দিলেন তাও সহজ হয়ে গেল। আমি সেই দিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসছে সেটাও যেন আপনাদেরকে পড়িয়ে শোনালাম। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করেন, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই।